আসসালামু আলাইকুম সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের সাফিক্স এবং প্রিফিক্সের দ্বিতীয় পাঠে, যেখানে আমরা ইতিমধ্যে বেসিক পার্টটুকু নিয়ে কথা বলেছি। নাউন ব্যবহার করা হয়, নাউন গঠিত হয় কিভাবে, কোন কোন ক্ষেত্রে নাউন ব্যবহার করা হয় এবং অ্যাডজেক্টিভ গঠিত হয় কিভাবে, কোন কোন ক্ষেত্রে অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়, আমরা সেটা নিয়ে কথা বলেছি। আজকে আমরা কথা বলবো ভার্ব এবং অ্যাডভার্ব নিয়ে এবং কিছু বিষয় জানবো। এরপরে আমরা মূলত আমাদের পাঠটি শেষ করবো ইনশাআল্লাহ। তো দেখেন, ফরমেশন অফ ভার্ব ওয়ার্ড, ভার্ব গুলো গঠিত হয় কিভাবে। সাধারণত ই এন যুক্ত করে, বি যুক্ত করে, আর ই যুক্ত করে, লুক যুক্ত করে ভার্ব গঠিত হয়। আরো অনেক প্রকার আছে, মেনলি এই বিষয়গুলো থাকে। লাইক লাইট, লাইটেন থেকে হচ্ছে ইনলাইটেন, এবল থেকে হচ্ছে ইনএবল, ডেঞ্জার থেকে হচ্ছে ইনডেঞ্জার। ডেঞ্জার হচ্ছে নাউন, কিন্তু এখানে এই যে ই এন যুক্ত হতে এটা ভার্ব হয়ে গেছে। এরপর হচ্ছে যে আপনার বি, এই যে বি ফিট, বি ফুল, বি লিটল, বিকাম, রিডু, রিইউজ, রিনিউ, রিট্রাই, রিসাইকেল, ওভারলুক, ওভারটেক, এগুলো হচ্ছে আমাদের ভার্ব। এবার আমরা দেখি ভার্ব কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় একটা সেন্টেন্সে। সাধারণত সাবজেক্টের পর, সরি, সাধারণত সাবজেক্টের পর, লাইক এক্সামিনেশন, জাস্টিফাইস, এই যে সাবজেক্টের পরে ভার্ব হয়। এরপর ফার্মার্স, ডিরেক্টলি অর ইনডিরেক্টলি, অর্থাৎ অ্যাডভার্বের পরে ভার্ব হয়। এই যে ডিরেক্টলি, ইনডিরেক্টলি আমরা জানি তো এল ও আই যুক্ত করে হচ্ছে আপনার কি হয়, অ্যাডভার্ব হয়। তো হচ্ছে যে এরপরে ভার্ব হয়। তো এই যে অ্যাডভার্বের পরে ভার্ব হচ্ছে, এরপর অ্যাডভার্বের পূর্বেও ভার্ব হতে পারে, লাইক কেয়ারফুলি আছে, এর পূর্বেও ভার্ব হতে পারে। তো একদম সহজ বিষয়, সাবজেক্টের পরে ভার্ব, ভার্বের অ্যাডভার্বের পরে ভার্ব, আবার অ্যাডভার্বের পূর্বেও ভার্ব হতে পারে। এবার আমরা যদি দেখি যে আপনার পজিশন অফ অ্যাডভার্ব, ওয়েল, আমরা যদি এবার দেখি অ্যাডভার্বটা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় সাধারণত। ফার্স্ট অফ অল দেখি অ্যাডভার্ব গঠিত হয় কিভাবে। সাধারণত অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই যুক্ত করে অ্যাডভার্ব হয়, লাইক কুইকলি, হার্ডলি, লার্জলি, গ্রেটলি, রিসেন্টলি, পজিটিভলি, নেগেটিভলি, ইজিলি, এক্স্যাক্টলি, প্রপারলি। এখন যদি দেখি অ্যাডভার্ব কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেন্টেন্সের শেষে, ইমিডিয়েটলি, সেন্টেন্সের শুরুতেও হতে পারে, আনফরচুনেটলি। এরপর হচ্ছে যে মেইন ভার্বের পূর্বে হতে পারে, এই যে মেইন ভার্বের পরে ইনডিরেক্টলি হয়েছে। এরপর মেইন ভার্বের পরেও হতে পারে, ওয়ার্কস এর পরে স্লোলি হয়েছে। এরপর হচ্ছে আপনার অক্সিলারি এবং মেইন ভার্বের মাঝখানে, এই যে অক্সিলারি এবং মেইন ভার্বের মাঝখানে আমাদের কি হয়েছে, অ্যাডভার্ব হয়েছে। এরপর হচ্ছে যে অ্যাডজেক্টিভের পূর্বে অ্যাডভার্ব হয়, এই যে দেখেন, বয় হচ্ছে নাউন, গুড অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পূর্বে অ্যাডভার্ব হয়েছে। তো এই হচ্ছে মূলত আমাদের পজিশন অফ অ্যাডভার্ব। যদি আপনি বিষয়গুলো ভালো করে বুঝেন, এই কয়েকটা বিষয়, তাহলে আপনি খুব সহজেই সাফিক্স প্রিফিক্স সমাধান করতে পারবেন। কিন্তু আমরা এটাকে আরেকটু ইলাবোরেট করার জন্য আমরা দেখবো যে আরো কি কি ভাবে কোন কোন সাফিক্স বা প্রিফিক্স যুক্ত করে হচ্ছে যে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব হয়ে থাকে। তো আমরা প্রথমে সাফিক্স দেখবো, দ্যাট মিন্স পূর্বে যুক্ত হবে। এখানে কি বলা হচ্ছে, ভার্বের শেষে, দুঃখিত, সাফিক্স মানে পরে যুক্ত হবে। ভার্বের শেষে আর বা ইয়ার যুক্ত করে নাউন গঠন, এই যে ড্রাইভ, এই যে সবগুলোর সাথে ই বা ইয়ার যুক্ত করবেন। ড্রাইভ, ড্রাইভার, রিড, রিডার, স্মোক, স্মোকার, পাবলিশ, পাবলিশার, বাই, বায়ার, গিভ, গিভার, অর্গানাইজার, প্রডিউসার, রাইটার, রাইটার। তাহলে ই বা ইয়ার যুক্ত করে হচ্ছে আমরা এখানে কি করব, নাউন গঠন করব। এরপর বলা হচ্ছে ভার্বের শেষে ও আর যুক্ত করে নাউন গঠন, এডিটর, ইনভেস্টর, ভিজিটর, অ্যাক্টর, জাস্ট ও আর যুক্ত করে নাউন গঠন করা হচ্ছে। এরপর ভার্বের শেষে মেন্ট যুক্ত করে নাউন গঠন করা হচ্ছে, লাইক অ্যাচিভমেন্ট, অ্যাডভান্সমেন্ট, অ্যাপয়েন্টমেন্ট, আর্গুমেন্ট, ডেভেলপমেন্ট, ইমপ্রুভমেন্ট, পানিশমেন্ট, এগ্রিমেন্ট। এরপর দেখেন কি বলছে, ভার্বের সাথে ফুল যুক্ত করে হচ্ছে যে অ্যাডজেক্টিভ গঠন করা হচ্ছে, লাইক হেল্পফুল, ইউজফুল, ওয়ান্ডারফুল, হার্মফুল, মাইন্ডফুল, হোপফুল, বিউটিফুল, জয়ফুল, কালারফুল। এরপর টি ওয়াই যুক্ত করে, অর্থাৎ আমরা সবগুলো কিন্তু শেষ হবে কারণ আমরা সাফিক্স নিয়ে কাজ করছি। টি ওয়াই যুক্ত করে নাউন গঠন, লাইক হচ্ছে যে অ্যাবিলিটি, রিয়েলিটি, ক্রুয়েলিটি, সেফটি। টি ওয়াই যুক্ত করে এখানে নাউন গঠন করছে। এরপর রুট ওয়ার্ডের শেষে ডম যুক্ত করে নাউন গঠন, লাইক কিংডম, ফ্রিডম, উইজডম। এরপর হুড যুক্ত করে নাউন গঠন, পরে বয়হুড, চাইল্ডহুড, ব্রাদারহুড, মাদারহুড মানে মাতৃত্ব। এরপর ও ইউএস যুক্ত করে অ্যাডজেক্টিভ গঠন শেষে, লাইক ভ্যারিয়াস, ডেঞ্জারাস, মেলোডিয়াস, এরপর ফেমাস। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে যেটা আছে সেটা হচ্ছে যে প্রিফিক্স, দ্যাট মিন্স পূর্বে যুক্ত করে। সো আমাকে জাস্ট 5 সেকেন্ড অ্যালাউ করবেন, আমি একটু জয়েন।
right, extremely sorry for that. So কি হচ্ছে এখানে ভেরিয়াস ওইএস যুক্ত করে অ্যাডজেক্টিভ গঠন হয়েছে, ভেরিয়াস, ডেঞ্জারাস, মেলোডিয়াস, ফেমাস। এরপর প্রিফিক্স মানে পরে যুক্ত হবে, ইয়ান যুক্ত করে, এখানে কি সরি প্রিফিক্স পূর্বে যুক্ত হবে। সো দেখেন কি হচ্ছে, এবল হবে এনেবল, এনকাউন্টার, ইনলাইটেন, ইননোবেল, ইনরিচ, ইনকারেজ, এনজয়, ইনলার্জ, ইনশিওর, ইনশিওর। এরপর আই এল এল যুক্ত করে অ্যাডজেক্টিভ বা নাউন হতে পারে, লিগ্যাল, ইলিগ্যাল, লিটারেসি, ইলিটারেসি, লেজিটিমেট, ইলেজিটিমেট, লিটারেট, ইলিটারেট। এরপর ইএম যুক্ত করে, পূর্বে ইএম যুক্ত করে নাউন বা অ্যাডজেক্টিভ লাইক moral, immoral, mortal, immortal, partial, impartial, perfect, imperfect, pure, impure, patient, impatient, polite, impolite। এরপর পূর্বে আই আর বা আই ডাবল আর যুক্ত করে নাউন বা অ্যাডজেক্টিভ গঠন, যেখানে একটা হতে পারে রেশনাল, ইরেশনাল, রেগুলার, ইরেগুলার, রেসপন্সিবল, ইরেসপন্সিবল, রিলেভেন্ট, ইররিলেভেন্ট। এরপর মিস যুক্ত করে নাউন, ভার্ব বা অ্যাডজেক্টিভ, পূর্বে বিহেভ, মিসবিহেভ, গাইড, মিসগাইড, টেল, মিসটেল, বিহেভিয়ার, মিসবিহেভিয়ার, আন্ডারস্ট্যান্ডিং, মিসআন্ডারস্ট্যান্ডিং, কন্ডাক্ট, মিসকন্ডাক্ট। এরপর পূর্বে ইউএন যুক্ত করে নাউন, ভার্ব বা অ্যাডজেক্টিভ হতে পারে, পূর্বে অ্যাওয়ার, আনঅ্যাওয়ার, কম্পাটেবল, আনকম্পাটেবল, কনসিয়াস, আনকনসিয়াস, বিলিভেবল, আনবিলিভেবল, সার্টেনিটি, আনসার্টেনিটি, অ্যাভয়েডেবল, আনঅ্যাভয়েডেবল। তো এটা হচ্ছে মূল বিষয়। কিন্তু যারা একটু দুর্বল, আপনারা চাচ্ছেন সহজে বিষয়টাকে একটু আয়ত্ত করার জন্য, তাদের জন্য মোস্ট কমন এই বিষয়গুলো সবচেয়ে বেশি বা মোস্ট অফ দ্য কেসে পরীক্ষার ক্ষেত্রে বেশি আসে। তো যদি দেখেন কোথাও হচ্ছে আপনার, আমি বলছি না আপনাকে এটা অনুসরণ করবেন, বাট যারা একদমই পারেন না তারা এটা অনুসরণ করতে পারেন। ওইটা কি, যদি দেখেন কোথাও ডেভেলপ বা ইমপ্রুভ আছে, তাহলে হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই মেন্ট সাফিক্স যুক্ত করে হতে পারে, লাইক ডেভেলপমেন্ট, ইমপ্রুভমেন্ট। মেইন থাকলে বেশিরভাগ ক্ষেত্রে রিমেন হতে পারে, রিমেইন হতে পারে। এরপর হচ্ছে লাইট, এইবল, রিচ থাকলে বেশিরভাগ ক্ষেত্রে ইন লাইট, ইনএবল, ইনরিচ হতে পারে। সবসময় যে তা হবে তা না, বেশিরভাগ ক্ষেত্রে এমনটা হয়। এরপর কাম বা খেম থাকলে বিকাম বা বিকেম হয়। স্মোক, রিড, রাইট, পাবলিশ, বাই থাকলে তখন স্মোকার, রিডার, রাইটার, পাবলিশার, বায়ার হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে। হেল্প, ইউজ, হার্ম, ডিউটি, মাইন্ড, হোপ থাকলে বেশিরভাগ ক্ষেত্রে ফুল যুক্ত করা হয়, হোপফুল, ইউজফুল, হার্মফুল, ডিউটিফুল, মাইন্ডফুল, হোপফুল। এরপর হচ্ছে নো থাকলে বেশিরভাগ ক্ষেত্রে নলেজ হয়, আননোন হতে পারে। এরপর হচ্ছে ডিজিট থাকলে বেশিরভাগ ক্ষেত্রে ডিজিটাল। কিউরেবল থাকলে এটা দেখেছি 99% ক্ষেত্রে ইনকিউরেবল হয়ে যায়। এরপর মেলোডি, ভেরি, ফেম থাকলে মেলোডিয়াস, ভেরিয়াস, ফেমাস হয়ে যায়। বুক থাকলে বুকিশ হয়ে যায়। ডেঞ্জার থাকলে ডেঞ্জারাস হয়ে যায়। কস্ট বা ওয়ার্ল্ড থাকলে এলওয়াই যুক্ত হয়ে কস্টলি, ওয়ার্ল্ডলি হয়ে যায়। ভিজিট থাকলে ভিজিটর হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রেই। এরপর নেসেস, ভিশন, অনার থাকলে নেসেসারি, ভিশনারি, অনারারি হয়ে যায়। এরপর একাডেমি, ইকোনমি, বেসিস থাকলে ইক যুক্ত হয়ে যায়। বেসিক, একাডেমিক, বেসিক, ডাইনামিক, ইকোনমিক যুক্ত হয়ে যায়। তো যারা একদমই পারেন না তারা এই বিষয়গুলো দেখবেন, আশা করছি এর মধ্যে থেকে পাবেন। বাট আপনি যদি উপরের ছকটা ভালো করে বুঝতে পারেন, নাউনের ফরমেশনটা এবং নাউন কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, ঠিক একইভাবে হচ্ছে আপনার অ্যাডজেক্টিভের ফরমেশন, অ্যাডজেক্টিভ গঠিত হয় কিভাবে, এবং হচ্ছে পজিশনটা কোন কোন ক্ষেত্রে, ভার্বের ফরমেশন এবং পজিশন এবং অ্যাডভার্ব, তাহলে ইনশাল্লাহ আপনার সাফিক্স আর প্রিফিক্সে কোনো ভুল হবে না বলে আশা করা যায়। সো এই ছিল আজকের ভিডিও, সবাইকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।